নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। পুলিশের দাবি, অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর অভিযুক্তের মায়ের মন্তব্য ঘিরে আরও জোরালো হয়েছে বিতর্ক। নিজের ছেলের মৃত্যুতে শোকের বদলে তিনি বলেন, যা হয়েছে ঠিকই হয়েছে, ও যে অন্যায় করেছে তার সাজা পেয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক 1:15 নাগাদ বারুইপুর থানার পুলিশ একটি ধর্ষণ ও খুনের মামলার তদন্তের খাতিরে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে ঘটনাস্থলে যায়। সেখানে অপরাধস্থলের পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। পুলিশের অভিযোগ, পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ার ঠিক আগেই প্রভাস মণ্ডল হঠাৎই এক পুলিশকর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। তারপর সে পুলিশ দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ দল আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে অভিযুক্ত প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনার পরে মৃত অভিযুক্তের মায়ের বক্তব্যে উঠে এসেছে কঠোর অবস্থান। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়ার বদলে তিনি সংবাদ মাধ্যমের কাছে সাফ জানান, প্রভাস যা করেছে তা অত্যন্ত জঘন্য অপরাধ। তার কথায় ছেলে যা করেছে তার জন্য কোনো দুঃখ নেই, ও যে অন্যায় করেছে তার সাজাও পেয়েছে, যা হয়েছে ঠিকই হয়েছে। ঘটনা অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম, আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিটা কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা মন্ডল। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ।